স্টুডেন্টস পরিমিতি সাজেশন দেওয়ার আগে প্রথমে জেনে না পরিমিতিতে কত নাম্বার থাকে। তিনটে থেকে হচ্ছে 1 নাম্বার করে, তিনটে থেকে 1 + 1 + 1 হলো। 2 নাম্বার থাকে হচ্ছে দুটো করতে হয় তোমাদের, ঠিক আছে। আচ্ছা 4 নাম্বার থাকে হচ্ছে দুটো আর কি, 4 নাম্বার থাকে কটা, দুটো, ঠিক আছে। 4 দুগুণে 8 নাম্বার। এই যে 4 4 8 নাম্বার ধরে নাও তোমরা পেয়ে গেছো। এই যে 4 4 8 নম্বরের সাজেশন দেওয়া হচ্ছে, কিন্তু বিবস্বী ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, মনে রাখতো এই প্রশ্নগুলো ভিতর দিয়ে আসবে, কিন্তু জোর দিয়ে বলছি কিন্তু, ঠিক আছে। যে মার্ক করা যেগুলো রয়েছে সেগুলো ভালোভাবে করে যাবে, আর যেগুলো মার্ক করা নেই সেগুলো করে যাবে, ঠিক আছে। না তাহলে প্রথমে শুরু করা যাক হচ্ছে আয়তঘন চ্যাপ্টার। আয়তঘন চ্যাপ্টারের চলো পেজ নাম্বার হচ্ছে গিয়ে 72 পেজ। 72 পেজ, চলো তাড়াতাড়ি। 71 72। আচ্ছা 72 প্রথমে বলি বইয়ের পেজ নাম্বার দিয়ে তোমাদের দিই কেন, এটা হচ্ছে গণিত প্রকাশের পেজ নাম্বার কিন্তু, ঠিক আছে। 72, হ্যাঁ 72 পেজ। আর লাল কালার কি আছে 290, ঠিক আছে। এটা হচ্ছে পরে বলবো, একটু ওয়েট করো, পরে বলছি ওই পেজটা কিসে, ঠিক আছে, আমার পিডিএফ এর আর কি, পরে বলছি। আচ্ছা দেখো 72 পেজ কোন 72 পেজের কোনটা নেবে, দেখো গোল করা আছে প্রয়োগের 13 নম্বর, প্রয়োগের 14 নম্বর নেবে, এমনি দেখানো আছে। তো গোল করাগুলো সাংঘাতিক ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মাথায় রাখবে, কিন্তু সেভাবে কিন্তু করে যাবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলো হচ্ছে গিয়ে নেক্সট পেজ 73 পেজ। 73 পেজ হচ্ছে গিয়ে চলো গোল করা কোনটা রয়েছে, প্রয়োগের 19, আর এমনি দেখানো নেই, বিমর্ষ ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, প্রয়োগের 19। আচ্ছা 73 পেজ হয়ে গেল, এই যে কোশ্চেন 73 পেজ। আচ্ছা নেক্সট চলো হচ্ছে গিয়ে 74 পেজে। 74 পেজ দেখো কোশ্চেন থেকে শুরু হচ্ছে, গোল করা কি কি আছে, গোল করা হচ্ছে গিয়ে 10 12 14, তিনটে গোল করা আছে কিন্তু, হ্যাঁ তিনটে গোল করা আছে, তিনটে কিন্তু করবে অবশ্যই, বিবশ্যই জলদি করবে। আর তাছাড়া করবে হচ্ছে গিয়ে 11 15 আর 16, ঠিক আছে। এই কটা পেজ, এটা এই দাগ নাম্বারগুলো অবশ্যই অবশ্যই করে যাবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা এই যে পেজ পেজ নাম্বারটা দিই কেন জানো, পেজ নাম্বার ধরে এই দেওয়া মানে তোমরা একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে, আর প্রতিটা অঙ্ক এখান থেকে পড়ে নেবে দরকার হয়, কারণ অঙ্ক 5 বার পড়তে হয়, করতে হয় একবার কিন্তু, ঠিক আছে। এক নম্বর একটা কথা। সেকেন্ড কথা হচ্ছে কি কি, মিশন কামস ফ্রম ভিশন। এই যে পেজটা পুরো পেজটা চোখে ছবির মতো ভাসছে, কোন অঙ্ক কি আছে, এই 14 দাগেরটা চাঁদমারি অঙ্ক, দেখো চাঁদমারি অঙ্ক, ঠিক আছে, বুঝে গেল। তারপর 16 দাগেরটা হচ্ছে গিয়ে তোমার দেশলাই বাক্সের অঙ্ক আর কি। এগুলো একবার কিন্তু আমার ভিডিওর সাথে সাথে একবার কিন্তু রিভাইজ দিয়ে দেবো অঙ্কগুলো, ঠিক আছে। সেই জন্য কিন্তু পুরো বইয়ের পেজটা তুলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা নেক্সট পেজ চলো হচ্ছে 75 নাম্বার পেজ। 75 পেজ দেখো 17টা গোল করা আছে আর 22টা গোল করা আছে, ঠিক আছে, 17 আর 22 গোল করা আছে। আর কি কি আছে 18 19 দুটো দাগ দেওয়া আছে। গোল করাগুলো বিভৎস জোর দিয়ে করবে কিন্তু, আগে একবার বললাম এবার বললাম আর বলবো না, ঠিক আছে। গোল করাগুলো বিভৎস ইম্পর্টেন্ট, আর দাগানোগুলো তো করবে, প্লাস গোল করাগুলো বেশি জোর দিয়ে করবে, হ্যাঁ ঠিক আছে। চলো তাহলে কত পেজ, পেজ নাম্বার 75 হয়ে গেল। আচ্ছা পেজ নাম্বার 75 কি কি দিলাম, 17 18 19 22, 17 আর 22 হচ্ছে গোল করা, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো হয়ে গেল আয়তঘন থেকে। এবার কিন্তু আয়তঘন চ্যাপ্টারটা কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট, বিভৎস ইম্পর্টেন্ট, ভিডিওতে জুড়ে থেকে অনেক ইম্পর্টেন্ট কথা বলছি কিন্তু, অনেক ইম্পর্টেন্ট কথাগুলো কথা বলছি এবং বলবো। আয়তঘন চ্যাপ্টারটা বিভৎস ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু এবার পরীক্ষা, আয়তঘন চ্যাপ্টার আর হচ্ছে লাস্ট চ্যাপ্টার বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত, ওইটা কিন্তু ইম্পর্টেন্ট। এই দুটো থেকে দুটোই পাবে কিন্তু, আর মাঝখানে 3টে থেকে একটা আসবে, তবে কি লম্বিতের চোখটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। না তাহলে এবার চলো নেক্সট চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টার যাওয়ার আগে একটা কথা বলেছি দেখো ভালো করে, এই চ্যাপ্টার শেষ, ঠিক আছে, চ্যাপ্টার শেষ, হ্যাঁ এই যে আয়তঘন চ্যাপ্টার শেষ, তারপরেই কিন্তু দেখো আনসার শিটটা দেখেছো, এই আনসার শিট তারপরেই, এই আনসার শিটে তারপরে, তার মানে কি আমি এই পিডিএফটা কিন্তু আমার তৈরি করা পিডিএফ, গণিত প্রকাশের বই থেকে পেজ কেটে কেটে এক জায়গায় তৈরি করা কিন্তু পিডিএফ, ঠিক আছে, বোঝা গেল। দেখেছো আনসার শিটটা, এই যে আনসার শিটটা রয়েছে, হলো। এরপরে কিভাবে এই পিডিএফ এ পাবে হচ্ছে গিয়ে দেখো পরের শিটটা দেখো, এখানে একটা অঙ্ক ঢুকে দিয়েছি, একটা ইম্পর্টেন্ট অঙ্ক, চা বাক্সের ওজন এইটা, ঠিক আছে, দেখে নেবে একটা, হ্যাঁ সালের অঙ্ক 2022 এসেছিল, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলো দেখো, এই যে আনসার শিটের পরেই কিন্তু রয়েছে দেখো সালের প্রশ্নগুলো, সালের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু সব কিন্তু রয়েছে, এই পিডিএফটার ধর্মই এটা, ঠিক আছে। কোন কোন কটা অঙ্ক আছে দেখো, 1 2 3 4 চারটে অঙ্ক সালে এসছে পরপর, দেখো 18 2018 এসছে, 2019 এসছে, 2022 এসছে, 2022 দুটো অঙ্ক আগে একটা বললাম একটু আগে, ঠিক আছে, আর একটা অঙ্ক 2022, হ্যাঁ 2024 এসছে, ঠিক আছে। সব সালের পেজটা অ্যাটাচ করে দেওয়া আছে,
ঠিক আছে? তাহলে এবার যখন শুরুই করলাম তখন পিডিএফটা সম্বন্ধে একটু বলি। আচ্ছা, পিডিএফটা সম্বন্ধে বলতে গেলে দেখো, ফার্স্টে চলে যাই। গণিত প্রকাশের নতুন মডেল, ঠিক আছে, আমি তৈরি করেছি আমি, হ্যাঁ। এখানে কি কি পাবে সূচিপত্র দেখলে বুঝতে পারবে কি কি রয়েছে। পাটিগণিত, সরস্বত কষা, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবার, তিনটে দেখো পরপর পরপর দেওয়া আছে, পরপর পেজ নাম্বার দেখলে বুঝতে পারবে। এই গণিত প্রকাশটা এইভাবে সাজিয়েছি আমি, ঠিক আছে। বীজগণিত দেখো পেজ নাম্বার দেখলে বুঝতে পারবে, ঠিক আছে, পরপর পরপর চ্যাপ্টারগুলো পরপর আছে, পেজ নাম্বারও পরপর আছে, এইভাবে পুরো সাজানো, ঠিক আছে। তারপর দেখো জ্যামিতি, উপপাদ্য দেখো পরপর পর রয়েছে, পেজ নাম্বারও রয়েছে, ঠিক আছে। সম্পাদ্য পেজ নাম্বার রয়েছে, পরপর রয়েছে। তারপর পরিমিতি, পরিমিতি পরপর রয়েছে, আবার কি পরিমিতি যতগুলো চ্যাপ্টার আছে পরপর পরপর আছে, আর হচ্ছে পেজ নাম্বার রয়েছে, ঠিক আছে। ত্রিকোণমিতি তাই একই কেস। ইভেন প্রতিটা চ্যাপ্টার শেষে আর কি 2010 থেকে 2025 প্রশ্নগুলো প্রতিটা চ্যাপ্টার শেষ তার শেষে দেওয়া আছে কিন্তু এই পিডিএফটার। এটা হচ্ছে খাসিয়াত, ঠিক আছে। সুতরাং এই পিডিএফটা যারা নেওনি অবশ্যই নিয়ে নাও। মাত্র মূল্য ধার্য করেছি কত বলো তো, ₹11, ঠিক আছে, যাতে সবাই বেয়ার করতে পারে। এবং এই পিডিএফটা নিয়ে তাদের প্রিন্ট আউট করে 4 মাস বইটা যদি কাছে রেখে দেয় অনেক কাজে দেবে, ঠিক আছে। চলো নেক্সট, চলো তাহলে নেক্সট চ্যাপ্টার চলা যাক। কি আসছে দেখো পিডিএফটার, ঠিক আছে। একটু আগে দেখালাম যে, ঠিক আছে, এটা কি সালের প্রশ্নগুলো কোথাকার, সেটা হচ্ছে তোমার আয়তঘন চ্যাপ্টার, হ্যাঁ, ঠিক আছে। এবার চলো চলে আসছে কি পরের চ্যাপ্টার, সেই বললাম পরপর পিডিএফ গুলো পরপর চ্যাপ্টার গুলো সব পরপর রয়েছে। পরিমিতির এই দেখো লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে, এইখান থেকে বা সাজেশন দিচ্ছি। লম্ববৃত্তাকার চোঙের চলো 146 গণিত প্রকাশ পেজের 140 পেজ, চলো, হ্যাঁ 146 মানে 146 44 45 46 দেখো কোনটা আছে, গোল করা হচ্ছে 9 নম্বর, ঠিক আছে, গোল করা কোষে দেখি, হ্যাঁ কোষে দেখি 8-এর 9 নম্বরটা আছে কিন্তু, ঠিক আছে। এটা করবে জোর দিয়ে, গোল করে জোর দিয়ে করবে। আচ্ছা, তারপরে চলে 146 এর পরে 147 এ চলো, 147 দেখো কোষে দেখি কিন্তু পেজ নাম্বার কত 147, দেখেছো। আর আমার পেজ নাম্বার পিডিএফ এর পেজ নাম্বার কত 304 পেজ। কি কি অঙ্ক রয়েছে দেখো, 12 দাগ গোল করা আছে, 14 দাগ গোল করা আছে, 15 দাগ গোল করা আছে, 18 দাগ আছে, ঠিক আছে, লম্বিতাকার চোঙের। হলো এই পেজের এইগুলোই নেবে, গোল করাগুলো বিবর্ষ ইম্পর্টেন্ট, আরেকবার বললাম। আচ্ছা, নেক্সট চলো হচ্ছে গিয়ে তোমার 47 এর পর তো আর নেই, আবার সেই শুরু হয়ে গেল কি, যে চ্যাপ্টার শেষ তোমাদের আনসার শিটটা দিয়ে দিয়েছি, তাই তোমাদের আর উল্টাতে না হয়। সুতরাং পিডিএফটা তাদের পারচেস করে না। আবার আনসার শিটের শেষের পরে কি আছে তোমাদের সালের গুলো প্রিভিয়াস ইয়ারের গুলো দেখো। 2010-এ এসছে এই অঙ্কটা, 2019-এ এসছে এই অঙ্কটা, 2014 এসছে এই অঙ্কটা, 2015 এসছে এই অঙ্কটা, ঠিক আছে। অ্যাটলিস্ট পিডিএফটা নিয়ে আর কিছু করতে হবে না, সালেগুলো যদি প্রিন্ট আউট করে নাও, নিয়ে এক জায়গায় রাখো, সালেগুলো পড়লেই তোমাদের কমন আসবে, ঠিক আছে, এটা বলে দিলাম। দেখো এটা কত সালে এসছে অঙ্কটা দেখো, 2015-তে এসছে, 2022-এ এসছে, 2025-এ এসছে, পরপর দেখেছো 3বার অঙ্কটা এসছে, হলো। আচ্ছা, বোঝা গেল কি বললাম। তাহলে এখানে 2017 গেল, 2018 গেল, পরপর চলছে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট চলে যাও, নেক্সট পেজ চলো দেখো। যারা মানে দেখছো ভিডিওটা স্ক্রিনশট তুলে নেওয়ার দরকার হয়, ঠিক আছে, স্ক্রিনশট তুলে সেটাও প্রিন্ট আউট করে নিতে কোনো ব্যাপার না, আমার পিডিএফটাও নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তবু পিডিএফটা নিলে পরপর থাকবে চ্যাপ্টারগুলো, তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, এটা কি আছে 2020, 2025, 22, 15 যা এসছে 2023-এ রয়েছে। আচ্ছা, তারপরে আর কি আছে, আর আছে হচ্ছে 2000 দেখো এই অঙ্ক, আরো এই পেজে রয়েছে দুটো অঙ্ক, ঠিক আছে, 12 আর 13, হলো করে দিলাম। দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেল। নেক্সট চলো হচ্ছে তোমাদের গোলক চ্যাপ্টার, এই যে চোং শেষ গোলক শুরু, দেখেছো পরপর চ্যাপ্টারগুলো পাশাপাশি রয়েছে কিন্তু আমার সাজানো, হ্যাঁ। গোলক চ্যাপ্টার কোন পেজে আসবে, ফার্স্ট আসবে 182 পেজে আসবে, চলো গণিত প্রকাশের 182 পেজ, 182 দেখো দাগানো রয়েছে, গোল করা রয়েছে, গোল করাগুলো বিহস ইম্পর্টেন্ট, দাগানোগুলো করবে, ছাড়বে না কিন্তু, ঠিক আছে। 9, 9, 10, 11 তিনটে অঙ্ক রয়েছে, ঠিক আছে, 182 তিনটে অঙ্ক রয়েছে। আচ্ছা, নেক্সট চলো, নেক্সট পেজে চলো, 183 চলো, 183 পেজ, 183 পেজ কোনটা, প্রয়োগের 12টা। দেখো একটা কথা বলছি, হয়তো পরিমিতি সাজেশন চ্যাপ্টার অনুযায়ী চলে গেছে, পরপর চলে গেছে কিন্তু আবার ভিডিওতে, কিন্তু আবার এই ভিডিওটা দিচ্ছি, সবসময় আপডেট হচ্ছে কিন্তু, এটা মাথায় রাখবে কিন্তু, ভেবে না যে আমি ওই স্যারের ওই ভিডিও দেখা হয়ে গেছে সব দাগানো হয়ে গেছে, ঠিক আছে। প্রতিনিয়ত যখন ভিডিও পাঠাবো তখন মনে করবে আপডেট, ঠিক আছে। সুতরাং যারা যারা আগে যেগুলো দাগিয়েছো
আবার নতুন করে কিন্তু একবার মিলিয়ে নেবে কিন্তু অবশ্যই। তারপর বলবে স্যার কমন আসেনি, ওই ধরনের আসেনি, কমন আসেনি মানে ওই ধরনের আসেনি বলতেই পারো তোমরা, ঠিক আছে? আপডেট গুলো সবসময় ফলো করবে। সবসময় মনে রাখবে লাস্টে যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে আপডেট, নতুন আপডেট, ঠিক আছে? এক্সট্রা প্রশ্ন যদি দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে 183 পেজের এগুলো হয়ে গেল। এবার চলো হচ্ছে গিয়ে 183 পেজের একটাই দিয়েছি, প্রয়োগে 12, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার 184 পেজ, 184। দেখো 8, 9, 10 গোল করা, 12 আর হচ্ছে কি 14 গোল করা, ঠিক আছে? হয়ে গেল 184 পেজ। আর আমার পেজে কত? 316। আচ্ছা, আমার পিডিএফটা তাহলে এই চ্যাপ্টার মনে হচ্ছে শেষ হয়ে গেল। দেখি, দেখো চ্যাপ্টার শেষ, শর্ট কোশ্চেন শুরু, তারপরে কি আসবে তোমার আমার পিডিএফে? কি আসবে? আনসার শিট। দেখো তাই আনসার শিট চলে এসছে। চলো এরপরে আসবে কি তোমার, কি আসবে? সালের গুলো। দেখো তাই চলে এসছে। 2010, 2012, 2014, 2014 দুটো অঙ্ক এসছে, আসতেই পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো 2016, 2022, 2023, 2025, দেখেছো? সালেগুলো সব চলে এসছে। যারা ইনস্ক্রিপশন নিয়ে নাও। এরপরে আবার সেই পরিমিতির চ্যাপ্টার পরপর রয়েছে বলেছি, চলে আসছে এবার কি লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টার শুরু। শঙ্কুর কত পেজে আসবে তোমার গণিত প্রকাশ বইয়ের? 224 পেজে আসো, 224 পেজ। এগুলো সব কিন্তু আপডেট, হ্যাঁ, এক্সট্রা এক্সট্রা অঙ্ক দেওয়া আছে কিন্তু, মিলিয়ে নাও। 224 পেজ। দেখো 224 দাগানোগুলো রয়েছে, গোল করা রয়েছে। গোল করা একটা আছে, প্রয়োগের 7, ঠিক আছে? আর দাগানো রয়েছে কি প্রয়োগের 4, 5, 8, 7, ঠিক আছে? 7টা গোল করা, 224 হয়ে গেল। আচ্ছা, নেক্সট চলো হচ্ছে নেক্সট পেজ হচ্ছে চলো 226 পেজ, 225, 226। আর যারা যারা এখন ক্রেজি ক্লাসে তোমরা রেজিস্টার করনি, ঠিক আছে? অনেকে রেজিস্টার করেছে, তাদের 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, তারা অবশ্যই রেজিস্টার করে নিও। আর অনেকে বলছে স্যার আমি একবারই বিয়ার করতে পারবো না, 400 নিলাম 499। তো তাদের জন্য বলছি কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তোমরা একটা কাজ করবে, মাস্ট জয়নিং এ তোমাদের 125 রুপিস 125 দিয়ে জয়েন করে নেবে, ঠিক আছে? তাও হবে, প্রতি মাসে তোমাদের সেটা বিয়ার করলে হবে, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? আর একটা কথা বলে দিচ্ছি, এটা বলতে নেই, কারোর যদি এই পয়সাটা বিয়ার করতে অসুবিধা হয়, ঠিক আছে, অথচ স্টুডেন্ট ভালো, সে আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? কোনো পয়সা যদি বিয়ার করতে না পারে কেউ, অথচ স্টুডেন্ট ভালো, খাটে খাটে, ভালো ভালো অঙ্কে ভালো না, খাটও নেই, তাকে আমি পরীক্ষা করে নেবো, তাকে আমি কতগুলো হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্ক দেওয়ার পর ও যদি সাথে সাথে করে দিতে পারে একদিনের মধ্যে, তাহলে আমি তাকে ফ্রি পড়াবো। এটুকুনি বলে দিলাম, ঠিক আছে? কোন স্টুডেন্ট ভালো পয়সার জন্য পড়তে পারবে না, আমি এটা চাই না কিন্তু, ঠিক আছে? আমার ক্রেজি ক্লাসে অবশ্যই অবশ্যই রেজিস্টার করে নাও, ঠিক আছে? আর কি বললাম, যদি কোনো স্টুডেন্ট খাটতে চায়, পড়াশোনা করতে চায়, পয়সাটা পড়তে পারছে না, আমি তার জন্য আছি, ঠিক আছে? আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করো, কোনো চিন্তা করার ব্যাপার নেই, ঠিক আছে? আচ্ছা চলো নেক্সট, চলো কি আছে 226 পেজ, তাই না? 226 পেজ, 26 পেজে ওটা গেল। আর আমার পিডিএফ কোনটা? 326, ঠিক আছে? আচ্ছা, চলো হচ্ছে গিয়ে কি আছে, প্রয়োগে 12 দেখো গোল করা আছে, ইম্পর্টেন্ট। 13, 14, 15, তাতে 12টা আর হচ্ছে গিয়ে তোমার 15টা গোল করা, মানে বিবর্ষ ইম্পর্টেন্ট, ঠিক আছে? 226 হয়ে গেল। এবার নেক্সট চলো হচ্ছে গিয়ে নেক্সট পেজে চলো 227, 227 পেজ। হ্যাঁ, অনেকে বলছে স্যার লাইভে আসবেন না, হোয়াটসঅ্যাপে ইয়ে করছে, লাইভে আসবেন না। অবশ্যই আসবো, সব 1 তারিখ থেকে প্রোগ্রাম, কোনো চিন্তা করার ব্যাপার নেই, ঠিক আছে? আর কি ক্লাস দিয়ে করাবো সেটা দেখতে, মানে অ্যাটেন্ড জয়েন করলে বুঝতে পারবে ক্লাস, ঠিক আছে? তোমাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আচ্ছা, 227 কোনটা কোনটা নেবে? 6, 7 গোল করা রয়েছে কিন্তু, 10, 11, 12, হ্যাঁ, শুধু 11টা গোল করা নেই, বাকি সব গোল করা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? 227 পেজে, চলো। আচ্ছা, নেক্সট। আর আমার পিরিয়ডটা হলো 327 কিন্তু, হ্যাঁ। নেক্সট দেখো চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার শেষ। আসবে কি, আসবে কি আনসার শিটটা, লাস্টে লাস্টে তোমাদের বইয়ের আনসার শিটটা আগে আসছে, ঠিক আছে? চলে আসছে দেখো। নেক্সট হচ্ছে আসবে কি, ওই চ্যাপ্টারে সালের প্রশ্ন বলেছি আমি, দেখো সালের প্রশ্ন। ছোট করে একটা কথা বলবো, একটা কথা বলছি, শুধু সালের গুলো করে যাও, আর কিছু বলবো না। কারণ আছে, কারণ বলবো, তোমাদের নতুন বছর না এটা। এই যে পরিমিতি যে চ্যাপ্টারগুলো আছে না, পুরো একদম তোমাদের 2010 থেকে শুরু করে 2025 পর্যন্ত চ্যাপ্টারগুলো রয়েছে কিন্তু। কত অঙ্ক বলো তো, প্রতিটা চ্যাপ্টার থাকা উচিত, বুঝতে পারছো? প্রতিটা চ্যাপ্টারে 6-7টা অঙ্ক রয়েছে, এগুলোই তো মডেল প্রশ্ন না। আর কিচ্ছু করতে হবে না, সালেগুলো করে যাও, তাতে দেখবে তোমাদের কি হয়, ঠিক আছে? এটুকু বলে দিলাম।
চলো, এটা ওই চ্যাপ্টার হয়ে গেছে। নেক্সট চ্যাপ্টার আসছে কি তোমাদের বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত চ্যাপ্টার। তাহলে কি বললাম, পরিমিতির, আয়তঘন চ্যাপ্টার আর হচ্ছে বিভিন্ন ঘনবস্তু, এই দুটো চ্যাপ্টার বিভৎস ইম্পর্টেন্ট, দুটো থেকে দুটো আসবেই, আসবে বলে 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 আসবেই, ঠিক আছে। আর হচ্ছে আর লম্বিত, শঙ্কু, গোলক, চোঙ, এই তিনটে মিলে একটা আসবে, তবে শঙ্কুটা সরি চোঙটা বিভৎস ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আমার ভিডিও যেগুলো ছাড়া আছে 100 বার 200 বার অঙ্ক প্র্যাকটিস করতে বলা, সেগুলো অবশ্যই করে যায় কিন্তু, হ্যাঁ ঠিক আছে। তাছাড়া আমি আরো ভিডিও আসবো, দাঁড়াও এক এক করে আসছি, সময় পাচ্ছি না, দাঁড়াও তোমাদের ধরছি, কিছু চিন্তা করার ব্যাপার নেই, ঠিক আছে। 60%, 80%, 90% যে যা পারবে পাইয়ে ছাড়বো, কোনো চিন্তা করার ব্যাপার নেই, চ্যানেলে জুড়ে থাকবে শুধু, ঠিক আছে। আর এরপর শুধু বেশি করে চ্যানেলে জোড়ো, কারণ এরপর আমি একদম ফ্রি হয়ে গেছি, তোমাদের জন্য যা করা সমস্ত করে নিয়েছি আমি, ঠিক আছে। মানে আমাদের দেখো, আমি এটা গুছিয়ে কাজ করি, ঠিক আছে। গুছিয়ে কাজ করার জন্য তোমাদেরকে আমার তো একটু সময় লাগে না, বের করতে হয়, ঠিক আছে। তো সেই সময়গুলো দিয়ে গুছিয়ে কাজ করা হয়ে গেছে, এবার শুধু আমার চ্যানেল জুড়ে একটার পর একটা ফান্টা ফান্টা ভিডিও দেখে যাও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করো, আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। নাও চলো শুরু করা যাক, কি আছে বিভিন্ন এই চ্যাপ্টার থেকে, হ্যাঁ। আচ্ছা, এই চ্যাপ্টারে আসবে তোমার 265 পেজে, চলো তাড়াতাড়ি চলো। দেখো, গোল 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 করে দেওয়া আছে, প্রয়োগের 4, 5, 6 তিনটে আছে, তিনটেই গোল গোল করা, তিনটে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলো হচ্ছে 262 পেজ কিন্তু, এটা গণিত প্রকাশ, আর আমার পেজে কোনটা 333, 333। আচ্ছা, নেক্সট পেজে চলো, 263 পেজ, চলো দেখো গোল করা প্রয়োগেরটা আছে, মানে প্রয়োগ 7 নাম্বার রয়েছে, 9 নাম্বার আছে, 8 নাম্বারটা এমনি দেখানো আছে, ঠিক আছে। আচ্ছা, 263, 200 নেক্সট পেজে আছে, 264 আসো, একটা অঙ্ক আছে গোল করা, সেটা হচ্ছে প্রয়োগের 10, ঠিক আছে। 264 পেজ, আর আমার 335, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পেজে চলো, কোষে দেখি 265 পেজে, ঠিক আছে। 265 পেজ, কোষে দেখি কত 19-এর, কোন কোন অঙ্ক দেখে না, 5 নম্বর গোল করা আছে, 7 নম্বর গোল করা আছে, 10 নম্বর গোল করা আছে, বাকি লাগানো কি কি আছে 6, 8, 9, এখান থেকে সব কটা অঙ্কই ইম্পর্টেন্ট, কিছু করার নেই, ঠিক আছে। সব কটা অঙ্কই ইম্পর্টেন্ট, তবে কি 5, 7, 10 জোর দিয়ে করবে, ঠিক আছে। নেক্সট চলো 266 পেজে চলো, গোল করা আছে দুটো, কি কি আছে, আচ্ছা 13 আর হচ্ছে 16 গোল করা রয়েছে, আর বাকি গোল করা নেই, একটা রয়েছে 14টা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বললাম, এই চ্যাপ্টারও মনে হয় শেষ হয়ে গেলো। দেখো শেষ চ্যাপ্টার শেষ, কি আসবে আমার পিডিএফটা, কি আসবে আনসার শিট, দেখো চলে এসছে। এই পিডিএফটা একটু কষ্ট করে 11 টাকা তো একটু কষ্ট করে নিয়ে নাও, ঠিক আছে। হলো, চলো আর কি আসবে, এরপরে কি আসবে সালের গুলো, এই যে সালের গুলো দেখো 2010-এ এসছে, ঠিক আছে। এটা অঙ্কটা 2011 এসছে, 2012 এসছে, সব সব পর পর আর কি দিয়ে দিয়েছি আমি, 2014টা দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। এই প্রশ্নগুলো পড়লেই তো হয়ে যায়, সালগুলো পর পর দিয়ে দিচ্ছি, তোমাকে কষ্ট করতে হবে না, কোথাও খুঁজতে হবে না, ঠিক আছে। দেখো চ্যাপ্টার শেষে রয়েছে, ঠিক আছে। 16, 17, 18, 17 আর কি, 17 আর কি, ঠিক আছে। আচ্ছা, দেখেছো, দেখো দেখেছো, হলো, এরপর কি হয়ে গেল সবই। এরপরে ত্রিকোণমিতি সূত্র, আবার সেই ত্রিকোণমিতি পর 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 রয়েছে, ঠিক আছে। হলো, এই পিডিএফটা যারা নাওনি, লাস্ট একবার বলছি, এই পিডিএফটা কষ্ট করে নিয়ে নাও, ঠিক আছে। সব বলে দিলাম, ক্রেজি ক্লাসে জয়েন করো, কোনো অসুবিধা নেই, পয়সার দিকে চিন্তা করতে হবে না, ঠিক আছে। যার আছে তার দিতে হবে, কিচ্ছু করার নেই, আর যার নেই সে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। হলো, বুঝে নেবো, আমি হোমওয়ার্ক দেবো। হোমওয়ার্ক মানে কি, মানে ব্যাপারটা হচ্ছে বলতো, হোমওয়ার্ক মানে হচ্ছে একটা জিনিস কি, সেটা হচ্ছে তুমি দেখে করো না দেখে করো, আমার হোমওয়ার্কটা চাই যে অমুক দিনের মধ্যে একটা কপি জমা দিতে হবে আমাকে, ঠিক আছে। সেই কপি যদি জমা দিতে পারো, জমা দেওয়া মানে কি, হোয়াটসঅ্যাপে ফটো তুলে পাঠিয়ে দেবে, স্যার আমি আপনার হোমওয়ার্কটা করেছি, কাজ করেছি, তাহলে আমি তাকে ফ্রি অ্যালাউ করবো, ঠিক আছে। চলো টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।